আমার সামনে আছে আর কে পরিবহনের একটি বাস। জাস্ট ওর গতিবিধিটা চেয়ে দেখেন কতটা দ্রুত ও গাড়ি চালাচ্ছে গ্রামের ভিতর দিয়ে। আমার গাড়িতে যদি 45 প্লাস স্পিড থাকে তাহলে ওর মিনিমাম 65 প্লাস স্পিড আছে। আমি গোলাপবাজার থেকে দেখে আসছি ও অ্যাভারেজ 65 প্লাস গাড়ি টানছে। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস রাস্তা, তার কারণ এই রাস্তার আশেপাশে কিন্তু গরু ছাগল অনেকগুলো বাধা থাকে। এখানে কোন দিক থেকে আসে ঢুকে এটা ঠিকভাবে বলা যায় না, তার ভিতরে ও এত দ্রুত গাড়ি চালাচ্ছে এখানে। তাছাড়া আমি যে ওর পাশ কাটিয়ে আমি আরো সামনের দিকে যাব এই অপশনটা কিন্তু নেই, তার কারণ যখনই ফাঁকা জায়গা দেখে ওর স্পিডটা আমি ওভার করব ওখানে হচ্ছে ও আরো দ্রুত গাড়িটা টানছে। আমি দূর থেকে ভাবছিলাম এটা আর কে পরিবহনের বাস, কিন্তু আমার ধারণা ভুল ছিল। এটা আমি এখন বাসের পিছনে দেখতে পাচ্ছি যে এটা RM পরিবহনের একটি বাস। এই বাসটা যে এই মাত্র টার্নিংটা ক্রসিং করলো, এটা স্পিড ছিল মিনিমাম ওর 35। এই টার্নিং এ যদি ওর 35 স্পিড থাকে তাহলে কেমনটা লাগে বলেন। অ্যাক্সিডেন্ট এমনি এমনি হয় না, সামনে যদি আরো একটা গাড়ি 35 প্লাস স্পিডে আসে ওর বাপের দিন আছে যে এই বাসটাকে দাঁড় করানো। ফাঁকা রাস্তায় আপনি যত দ্রুত গাড়ি চালান না কেন তারপরে একটু কন্ট্রোল রাখতে পারবেন, কিন্তু টার্নিং এ যদি আপনি বেশি ওভার স্পিড বাইক মানে গাড়িটা চালান, এটা হচ্ছে ধরে রাখার মতো ওর শক্তি নাই বা ক্ষমতা থাকবে না, মানে ওর সামনাসামনি আঘাত লাগতেই হবে ওকে। আর আমি এখন প্রায় ঘোষলদা ঢুকছি, সামনে হচ্ছে ঘোষলদা। আর আমি তো দেখছেন যে গোলাপবাজার থেকে ওর পিছু নিয়ে আছি এখন পর্যন্ত ওর সাইড নিতে পারিনি। তার কারণ সাইড নিব কিভাবে বলেন, সামনে তো গাড়ি, আর ওই যে যতটা দ্রুত গাড়ি চালাচ্ছে সাইড দিয়ে হচ্ছে সামনে যাওয়ার কোনো অপশন নেই। আমি যে হর্ন দিচ্ছি ও আরো দ্রুত গাড়িটা চালাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে গাড়িটা যে দ্রুত চালাচ্ছে ওর পিছনে কতটা ধুলা আসছে পিছনে একটু খেয়াল করেন। এই যে এবার একটু সামনের দিকে মানে জায়গা পাইছি, দেখি সামনে যাইতে পারি কিনা। এই বাসে যেগুলো যাত্রী আছে এই যাত্রীগুলোর সেফটির দায়িত্ব কার, বাসওয়ালার নাকি অন্য কারোর?